নমস্কার, আমি রায়েশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা কোনো ধরুন পার্টিকুলার বিষয় নিয়ে আলোচনা নয়, কোনো একটা অ্যানাউন্সমেন্টই বলতে পারেন। অলরেডি আমি বেশ কিছুদিন যাবত একটা অ্যাড দিয়ে রেখেছিলাম যে আমি ক্রিস্টাল রেকি, যেটা ভালো করে শুনে নেবেন, ক্রিস্টাল রেকি যেটা, সেটা ফ্রি অফ কস্ট আমি আমার চ্যানেলে করাবো। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ক্রিস্টাল রেকিটা, অ্যাকচুয়ালি ক্রিস্টাল রেকিটা কি বা কি কি আপনারা শিখতে পারবেন এইটার, আবার বলে দিচ্ছি, এই টোটাল কোর্সটা আপনার ফ্রি অফ কস্ট থাকবে। এটাতে যে কেউ যুক্ত হতে পারেন আপনারা, তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন। এটা জুম অ্যাপেই করানো হবে এবং এই টোটাল ভিডিওটা আপলোড করে দেওয়া হয়। যদিও দেখুন, টোটাল ক্লাসটা হয়ে যাবার পরে যে ডাউট সেশনটা থাকে সেটা কিন্তু আমি রেকর্ডিং করি না। যারা অলরেডি করেছেন তারা ভালো করে জানবেন। অনেকের অনেক ব্যক্তিগত কোশ্চেনও থাকে, সেই কোশ্চেনগুলো যাতে পাবলিক না হয় সেই স্বার্থে কিন্তু ওই জায়গা থেকে আমি বন্ধ করে দিই। এর যার নিজের কোশ্চেন, মানে তার কাছে থাকাটাই আমার মনে হয় তার কাছে থাকাটাই ভালো। তো এবারে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে জুম অ্যাপের 100টা সিট থাকে। আমি ধরুন এখানে লিংক প্রোভাইড করে দেবো আমার যে আস্থা মেডিটেশন যে গ্রুপ আছে, এবং এই আস্থা মেডিটেশন চ্যানেলেই ধরুন এই ক্লাসটা করানো হবে ক্রিস্টাল রেইকি। তো ক্রিস্টাল রেইকিতে অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে, ধরুন রেইকি আপনি ক্রিস্টালের দ্বারা, রেইকিটা আপনি ক্রিস্টালের দ্বারা কিভাবে ব্যবহার করতে পারেন বা ক্রিস্টাল গুলো দ্বারা আমরা রেইকি শক্তিকে কি কিভাবে ব্যবহার করতে পারি, প্রথম। দ্বিতীয় জিনিস হচ্ছে পেন্ডুলাম ডাউজিং। পেন্ডুলাম ডাউজিং কিছু পার্ট, টোটাল পেন্ডুলাম ডাউজিং নয়, কারণ পেন্ডুলাম ডাউজিং নিজে একটা বড় কোর্স হয়। এখানে পেন্ডুলাম ডাউজিং এ আমরা কি কি শিখবো সেটাও আমি বলে দিচ্ছি, প্লাস 7 চক্র। প্লাস আপনার দেখবেন অনেক সময় আমাদের ঘরে বা বন্ধু বান্ধবের কারুর যদি পার্টিকুলার এই যে জ্বর সর্দি কাশি হয়, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে একটা পার্টিকুলার ক্রিস্টাল ওয়ান্ড, যেটা হচ্ছে টাওয়ারের মতো দেখতে হয় ক্রিস্টাল ওয়ান্ড, যার হাইট থাকে ধরুন 3 থেকে 4 ইঞ্চি, সেটা কিভাবে ইউজ করে আমরা হিলিং প্রদান করতে পারি, বা দূরবর্তী স্থানে ক্রিস্টাল ওয়ান্ড দ্বারা কিভাবে আমি হিলিং পাঠাতে পারি, এগুলো টোটালটা জানবো। প্রথম যে জিনিসটা হচ্ছে ক্রিস্টালটা অ্যাকচুয়ালি ক্লিন কিভাবে করা হয়। মানে এবার আমি বলছি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কোর্স কন্টেন্ট কি আছে, এখানে কি কি আপনারা শিখতে চলেছেন। অনেকে ভাবতে পারেন যে এটা ফ্রি কোর্স বলে হয়তো আমি এখানে অনেক কিছু বাদ দিয়ে দেবো, ব্যাপারটা তা নয়। এর মধ্যে যতটা যা আছে টোটালটাই দেওয়ার আমি চেষ্টা করব। আর এটা আমাদের যে রবিবার ফ্রি ক্লাস হয়, এই ফ্রি ক্লাসের মধ্যেই কিন্তু হবে। তার সাথে আমি কিছু কিছু বেসিক যে ক্রিস্টাল গুলো হয়, যেটা আমাদের হেল্পে লাগে প্রয়োজনে, সেটা কখন কিভাবে বা কোন তিথিতে চার্জ করলে আমাদের ভালো হয় সেটাও আমি করে দেবো। তার জন্য কিন্তু ধরুন এটা একটু লম্বা যেতে পারে। তো এই যে কোর্সটা থাকছে আপনার, ক্রিস্টালকে আপনি প্রথম হচ্ছে যে ক্লিন কি করে করবেন, 1 নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে এই ক্রিস্টালটা যে প্রকৃত ক্রিস্টাল না কাঁচ, এটা আপনি ধরবেন কি করে। ক্রিস্টালকে চার্জিং বা প্রোগ্রামিং করা কতটা প্রয়োজন আছে, কতটা অপ্রয়োজন আছে, প্রয়োজন যদি আছে তাহলে আমরা কিভাবে করতে পারবো, প্রয়োজন যদি আছে সেটা আমরা কিভাবে করতে পারবো, ধরুন রেকি দ্বারা, বা বলতে পারেন আদার্স কিছু মডালিটিস, এঞ্জেল, কোন কোন এঞ্জেল আমরা এখানে এঞ্জেলদের কানেক্ট করতে পারি সেটা আমরা জানবো। দূরবর্তী স্থানে কোনো একটা ব্যক্তির হিলিং পাঠাতে গেলে আমরা ক্রিস্টালের মাধ্যমে কিভাবে হিলিং পাঠাতে পারি সেই ব্যক্তির হিলিং এর জন্য, সেটা আমরা জানবো। আমরা আমাদের 7 চক্র সাথে অন্য ব্যক্তির 7 চক্র আমরা কিভাবে হিল্ড বা এনার্জাইজড করতে পারি, বা তার নেগেটিভিটি কি কিভাবে আমরা 7 চক্রের কিভাবে নেগেটিভিটি আউট করে ওখানে পজিটিভ এনার্জি ক্রিস্টাল দ্বারা এনার্জাইজড করতে পারি সেটা আমরা জানবো। ক্রিস্টালের দেখবেন ওভাল শেপের কিছু ক্রিস্টাল পাওয়া যায় যার মধ্যে আপনার চক্রগুলোর ডিজাইন করা থাকে। সেগুলো কখন কিভাবে আমাদেরকে পুট করা উচিত, কতক্ষণ রাখা উচিত, এবং এই প্রসেসটা করার ক্ষেত্রে অনেকে যারা শিখেছেন তারাও যুক্ত হতে পারেন। আশা করি আপনারা যেটা চক্রের মধ্যে ক্রিস্টাল রেখে চার্জিং করেন,
আপনারা যদি ক্লাসটা করেন বা ইউটিউবে রেকর্ডিংও দেখেন, দেখবেন নতুন কিছু জানতে পারবেন। খালি ক্রিস্টালগুলো আমরা চক্রে রেখেই কিন্তু ডাইরেক্টলি চার্জ করলে কিন্তু অ্যাকচুয়ালি হয় না, ওখানে কিছু নেগেটিভ এনার্জি আউট হয়। তো ওই যে নেগেটিভ এনার্জিটা আউট হচ্ছে, ওইটার কি হবে, ওইটাকে কিভাবে আটকাবেন বা কোন ক্রিস্টালের দ্বারা ওইটাকে আপনি প্রোটেক্ট করে দিতে পারবেন, এটাও আপনারা জানতে পারবেন। তারপরে যেটা আসছে আপনার ধরুন পেন্ডুলাম। এবার পেন্ডুলামের যখন ব্যাপারটা আসছে, পেন্ডুলাম কত ধরনের হয়ে থাকে, কনিক্যাল শেপ ধরুন, পিরামিড শেপ ধরুন, রাউন্ড শেপ ধরুন, ব্রাসের পেন্ডুলাম আবার একটা পিরামিড শেপের হয়, একটা লম্বা টাইপের হয়। কি কি ধরনের পেন্ডুলাম হয় সেটাও আমি ক্লিয়ার করে দেবো। ধরুন চলুন, আপনার কাছে পেন্ডুলাম নেই, প্রয়োজন নেই পেন্ডুলামের অ্যাকচুয়ালি। এখানে পেন্ডুলামের যখন আমরা ইউজ করি, এখানে কোন সায়েন্সটা অ্যাকচুয়ালি কাজ করে সেটাও আমি দেখিয়ে দেবো। যা আপনি আপনার ঘরের একটা কি রিং কে দিয়েও চেক করতে পারেন, আপনি একটা দড়ি আর একটা চাবি দিয়েও কিভাবে করতে পারেন, কিভাবে ইউজ করতে পারেন সেটাও আমি দেখিয়ে দেবো। প্লাস পেন্ডুলামকে অ্যাকচুয়ালি যখন আমরা প্রোগ্রামিং করি বা চার্জিং করি, অ্যাকচুয়াল প্রসেসটা কি, অনেকে তো ইএসএম প্রোগ্রামিং করে রেখেছেন, কোর্সটা করলেই বুঝতে পারবেন জায়গাটা কোথায় আপনার ভুল হয়েছে। এই যে টোটাল ব্যাপারটা, আরো তার বাইরে কিছু, যতটা এই মুহূর্তে আমার মাথায় এলো আমি বললাম, তার বাইরে অনেক কিছু জানবেন। আরো কিছু কিছু বেসিক ক্রিস্টালগুলো আমরা যখন চার্জিং প্রোগ্রামিং করছি কিভাবে করা উচিত, বা কত ঘন্টা পার্টিকুলার আমরা ক্রিস্টাল ইউজ করব, এটা একটা ব্যাপার। আপনি ক্রিস্টাল ধরুন ইউজ করবেন না, পরবেন না, না পড়তে পারেন আপনি। আপনি হয়তো 15 দিন কোনো ক্রিস্টালই ইউজ করতে চাইছেন না, কিন্তু ক্রিস্টালের এনার্জিটা আপনি নিতে চাইছেন, সেটা কিভাবে নিতে পারেন? পার্টিকুলার কোন ক্রিস্টাল আমাদের রাত্রিবেলায় শোয়ার সময় মাথার নিচে নিয়ে শুলে কিন্তু ভালো উপকার পায় বা করা উচিত, সেই সম্বন্ধেও জানবো। তো যাই হোক, এই কোর্সটা যদি করতে চান, অতি অবশ্যই দেখবেন এখানে আস্থা মেডিটেশন বা ফ্রি ট্যারোট যে দুটো গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা কিন্তু লিংকে যুক্ত হতে পারেন, করে দেখতে পারেন। আজকে এই অবধি রাখলাম, পরে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।